জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার কোনো পরিবহনের ভাড়া এখনো বৃদ্ধি করা হয়নি। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং যাত্রীরা যারা রয়েছেন তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? যেহেতু আমরা জানি যে প্রজ্ঞাপন জারি না হলে ভাড়া আসলে বাড়াচ্ছে না, বিস্তারিত জানাবেন। ডিজেল চালিত যে গণপরিবহন বা বাসগুলো রয়েছে সেগুলোর যাতায়াত তো এই গত 1 ঘন্টায় একেবারেই যাত্রীর সংখ্যা কম বলা যায়। তাদের কাছ থেকে আমরা যাত্রীদের চেয়েও যারা পরিবহনের কর্তৃপক্ষ রয়েছেন, ব্যবস্থাপক, ম্যানেজার বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম, প্রায় সবাই এক বাক্যে বলেছেন যে এখন পর্যন্ত তাদের ডিজেল চালিত যে দূরপাল্লার বাস রয়েছে কোনো ভাড়া বাড়ার নেই। তার কারণটি হচ্ছে যে বাস মালিক সমিতি বা পরিবহন মালিক সমিতি যারা রয়েছে তাদের কাছ থেকে কোনো ধরনের দিক নির্দেশনা বা কোনো চার্ট পাননি। এছাড়া বিআরটিএ যে একটি চার্ট তৈরি করবে কোন গন্তব্যে কত কিলোতে প্রতি ভাড়া আসে কিলো 11 পয়সা হারে, সেটি যখন নির্ধারণ হবে তারপরেই বাস মালিক সমিতির হাত ঘুরে তারাও একটা সিদ্ধান্ত নিয়ে সবশেষ এই গাবতলী বাস টার্মিনালে যে সমস্ত পরিবহন রয়েছে তাদের কাউন্টার রয়েছে সেই কাউন্টারগুলোতে সেই চার্টটি ঝুলিয়ে দেওয়া হবে, তারপরে এই ভাড়াটি কার্যকর করা হবে। তবে কবে নাগাদ কার্যকর করা হতে পারে সরকার ঘোষিত এই ভাড়া বৃদ্ধির কার্যক্রমটি, তারা বলেছেন যে খুব শিগগিরই হয়তো 2-3 দিনের মধ্যেই কার্যকর হতে পারে। আপনাকে তারপরেও একটু জানিয়ে রাখতে চাই যে গাবতলী বাস টার্মিনাল থেকে বা ঢাকা থেকে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের ভাড়া আনুমানিক 30 থেকে 38 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অপরদিকে রংপুরের যে গন্তব্য রয়েছে সেখানে 36 থেকে 40 টাকা, আর খুলনায় 29 থেকে 33 টাকা পর্যন্ত, অর্থাৎ যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব অনুযায়ী 11 পয়সা হারে এরকম একটি ভাড়া আসতে পারে, এরকমটি আমাদেরকে জানিয়েছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।